আমি ঘটনা সম্বন্ধে আসলে কিছু জানি না। আর আমাদের এই ঘটনায় তারা ফাঁসাইয়া তারা সত্য ঘটনাটাকে আড়াল করতে চাইছে। তারা আমার থেকে স্বীকারোক্তি আদায় করে নিচ্ছে। তুই আমাদের কথা মতো থাকলে ঠিক আছে, আমরা তোরে সেভ করে দেবো। আমরা যারা সাক্ষী বানায় তখন আমরা বাইরে করে বাইরে পাঠাই দেবো। এখন এই 5টা বছর তো আমাকে কেউ ফেরত দিতে পারবে না। ওই মামলায় রায় হওয়ার পরে বিএনপি যেন আমাকে ছাইড়া দেব, এটা এমন কোনো কথা না। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মারা যান দলটির 24 জন নেতাকর্মী। তবে প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত এই ঘটনায় পরদিন হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মতিঝিল থানায় পৃথক 2টি মামলা হয়। পরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর 9 মাস পর 2005 সালের জুনে নোয়াখালীর সেনবাগের বীরকোট গ্রাম থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয় জজ মিয়াকে। এরপর তাকে নিয়ে দেশ বিদেশে হয়েছে নানা আলোচনা। শুরুতে এই মামলায় অন্যতম আসামি করা হয়েছিল তাকে। গ্রেপ্তারের পর প্রায় 5 বছর ছিলেন কারাগারে। সরকার পরিবর্তনের পর 1-11 সরকারের আমলে মামলার চার্জশিট থেকে বাদ দেয়া হয় তাকে। জামিনে ছাড়া পাওয়ার পর তিনি রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দেন। ঘটনার 14 বছর পর 2018 সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলায় 19 জন আসামিকে মৃত্যুদণ্ড ও 19 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দণ্ডিতরা। 1 ডিসেম্বর রোববার আপিলের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ের পর সেই জজ মিয়ার বর্তমান অবস্থা জানতে চাইছেন অনেকেই। তবে বহুল আলোচিত এই মানুষটি এখন কোথায় আছেন কেউ জানে না। বিভিন্ন মাধ্যমে জানা যায় আওয়ামী লীগ সরকার পতনের আগে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে যাত্রাবাড়ি এলাকায় থাকতেন জজ মিয়া। তার আগে অনেকদিন ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়। ধানমন্ডিতে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন তিনি। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জজ মিয়ার সঙ্গে যোগাযোগ নেই স্বজনদেরও। এদিকে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর জজ মিয়াকে খুঁজছেন তারাও, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এমনকি তার গ্রামের বাড়িতেও কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।